بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে সব ফিতনা ফাসাদ থেকে আলোক করে আমাদেরকে একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, বান্দা যদি কোনো নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। আমরা এই যে নিয়ামত পাইছি, আমরা এখানে খুব আরামে বসে আছি। উপরে আমাদের ছাদ আছে, টিন আছে, সাইডে আমাদের প্রাচীর আছে, ঠান্ডা আসতেছে না। বাহিরে যদি মাঠের মধ্যে আমরা বসতাম অনেক শীত লাগতো। এটাও তো আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। অনেক ওয়াজের মধ্যে অনেক বড় প্যান্ডেল করে 10 জন 15 জন লোক নাই। এই হিসাবে আপনারা এই ঘরের ভিতরে মাহফিল করতেছেন, আলহামদুলিল্লাহ তুলনামূলক অনেক বেশি লোক এসে গেছে। এর জন্য আমরা শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। এই যে আমরা শুকরিয়া আদায় করলাম, এখানের মধ্যে 5-6 জন ঢুকে গেল, নিয়ামত বেড়ে গেল। কিন্তু এটা আমি দেখছি, আমি এই ফরমে সাইন করতেছি আর আলহামদুলিল্লাহ বলে একটা ছাত্র পাইছি। সাইন করার সাথে সাথে দেখি আরো 5 জন 10 জন ছাত্র চলে আসছে। আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, বান্দা তুমি যদি শুকরিয়া আদায় করো আমি তোমার নিয়ামতকে বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর তুমি যদি নাশুকরি করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে জেনে রাখো আমার আযাব অনেক কঠিন, যে কোনো সময় তোমার নিয়ামতকে আমি ছিনিয়ে নিব। এজন্য এখন তো ফিতনার যুগ, ফাসাদের যুগ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মালাকে যদি মাঝখান দিয়ে কেটে দেওয়া হয়, মালার দানাগুলি যেমন একের পর এক পড়তে থাকবে, শেষ জমানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের উপর এর চেয়ে বেশি ফিতনা পড়তে থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জমানার অবস্থা কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদরিল কাতিল ফীমা কাতালা ওয়ালা ইয়াদরিল মাকতুল ফীমা কুতিলা। শেষ জমানা এত সঙ্গীন হবে যে কাতিল, যিনি যে হত্যাকারী, যে হত্যা করতেছে, সে জানেও না, জানবেও না কেন সে একটা লোককে মেরে ফেললো। এখন একজনকে ধরলে বলে যে আমি তো জানি না তার কি অপরাধ, আমাকে একজনে 10,000 টাকা দিছে এই জন্য মেরে ফেলছি। সে ওই যাকে হত্যা করলো তার কোনো অপরাধ তার জানা নেই। আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গেছেন যে শেষ জমানায় হত্যাকারী জানবে না যাকে সে হত্যা করছে, কেন কি অপরাধে তাকে হত্যা করছে সে জানে না, জানবে না।
আর মকতুল যাকে হত্যা করা হলো সেও জানবে না যে আমাকে কেন হত্যা করা হলো। সে জানবে না, সে দাঁড়িয়ে আছে, নামাজ পড়তেছে, নামাজের মধ্যে হত্যা করে ফেলতেছে। এজন্য ওই জমানা তো এখন আমাদের উপরে চলে আসছে, ওই ফিতনার জমানা আমাদের উপরে এখন চলতেছে। আমরা ফিতনার জমানার মধ্যে আমাদের জীবন কাটাইতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জমানার চিত্র বয়ান করেন। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রসুল বলেন শেষ জমানায় কেমন ফিতনা প্রকাশ পাবে, যে শেষ জমানায় মানুষের ঈমান, আমল, চরিত্র রক্ষা করা কত কঠিন হবে। আল্লাহ রসুল বলেন হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখা যতটুকু কঠিন হবে, শেষ জমানায় ঈমান, আমল, চরিত্র রক্ষা করা এর চেয়ে বেশি কঠিন হয়ে যাবে। সেই জমানা এখন চলে আসছে। এখন আপনি চোখের হেফাজত করা কত কঠিন আপনার হয়ে গেছে। আপনি দেশের খবর নিবেন, মোবাইলটা খুলছেন আর আপনার সামনে মেয়েদের ছবি চলে আসতেছে, মেয়েরা খবর পড়তেছে, আপনার চোখে ওই খবরটা একটা খবর, জরুরি বিষয় আপনি জানতে গিয়েও চোখের গুনাহ হয়ে যেতেছে। বাহিরে বের হলে হাজারো মেয়ে বেপরদায়, পেপার খুললে বেপরদা, চোখ হেফাজত করা অনেক কঠিন হয়ে গেছে, ঈমান রক্ষা করা কঠিন হয়ে গেছে। এক ছেলে আসলো, মনে হয় 18-20 বছর বয়স। সে বলল যে হুজুর, আমি মোবাইলে আমি কিছু এরকম লেখা পেয়েছি, এগুলি পড়ার পরে আমার সন্দেহ চলে আসছে যে আল্লাহ বলতে কিছু নাই না। এটার জন্য আমি আবার আরেকজনের ঠিকানা পেলাম, তার কাছে গেলাম। ওই ব্যক্তিও আমাকে এমন কিছু প্রশ্ন শিখিয়ে দিছে যে কোরআনের মধ্যে স্পষ্ট 2টা ভুল আছে। আমি বললাম ওই 2টা ভুল আমাকে একটু দেখাও। কোরআনের মধ্যে লা রাইবা ফি, আল্লাহ বলছেন কোনো সন্দেহ নাই, ভুল তো দূরের কথা, সন্দেহ করারও অবকাশ নেই। আমি বললাম ওই 2টা জায়গা দেখাও। সে দেখাইলো, আমি আশ্চর্য হয়ে গেলাম কত ভুল এই ছেলেটাকে বুঝিয়ে তাকে নাস্তিক মুরতাদ বানানোর নিকটবর্তী করে ফেলছে। ভুল বুঝিয়ে, ভুল ভাবে, ভুল তর্জমা, সঠিক শুধু তর্জমাটা করলেও তার বুঝে এসে যাবে যেটা কোরআনের মধ্যে তো ভুল তো নাই, তার সঠিক বিষয়টা বুঝে এসে যেত। কিন্তু তাকে এমন ভাবে তর্জমাটাই বুঝাইছে যে নাউজুবিল্লাহ, আল্লাহ কোরআনে ভুল লিখছে। এভাবে আমাদের উপরে ফিতনা চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জমানার চিত্র অন্য হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو يمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينه بعرض من الدنيا। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত তোমরা আমলের দিকে ধাবিত হও, আমলের দিকে অগ্রগামী হও, আমল নিয়ে প্রতিযোগিতা করো। এমন সময় তোমাদের উপরে আসতেছে যে তোমাদের অনেকেই সকালে মোমেন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। সন্ধ্যায় মোমেন, সকালে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এমন জমানা আমার উম্মত তোমাদের উপরে আসবে। আর ওই জমানার অবস্থা কি হবে? আল্লাহ রাসূল বলেন, ওয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। শেষ জমানার অবস্থা এমন হবে যে আমার উম্মতের অনেক ব্যক্তি তারা দুনিয়ার বদলায়, দুনিয়ার লোভে তারা তাদের দ্বীনকে বিক্রি করে দিবে, তাদের ঈমানকে বিক্রি করে দিবে, তাদের ইসলামকে তারা বিক্রি করে দিবে, নষ্ট করে দিবে। আপনি উত্তরবঙ্গে ওদিকে গেলেই আপনি দেখবেন এক একটা গ্রামের লোককে, অভাবী লোকগুলিকে বুঝিয়ে বুঝিয়ে খ্রিস্টান মিশনারিরা তারা 5,000, 10,000 টাকা দিয়ে এক একজনকে খ্রিস্টান বানিয়ে ফেলছে।
শত শত লোক, একটা গ্রামের মধ্যে শুধু আমাকে জানানো হয়েছে এই একটা গ্রাম, এই গ্রামের মধ্যে 300 পুরুষ 5,000 টাকা প্রতি দেওয়ার কারণে 300 পুরুষ খ্রিস্টান হয়েছে। ওলামায়ে কেরাম পেটে পাথর বেঁধে রিস্ক নিয়ে, জানের ঝুঁকি নিয়ে তাদের কাছে যাইতেছে। এই তাদেরকে আমি এক জায়গায়, আমি এক মাদ্রাসায় গিয়ে উঠছি, ওই মৌলানা সাহেব আমাকে ইস্তেকবাল করছে রাত্রে 12টা বাজে। রাত্রে 12টা 1টা পর্যন্ত তারা মেহনত করতেছে। আমাদের যেই মুসলমান ভাইয়েরা খ্রিস্টান হয়ে গেছে, আমরা তো মোবাইলে সময় কাটাইতেছি, আর ওখানে ওলামায়ে কেরাম আমাদের ভাইদেরকে আবার ইসলামের ধর্মের দিকে, ইসলামের দিকে ফিরিয়ে আনার জন্য রাত্র রাখে নাই, রাতকে দিন বানিয়ে ফেলছে, মেহনত করতেছে। এই ওই গত মাহফিলে আমি বলছি, আমার এক ছাত্র এই 2 সপ্তাহ হবে বা 3 সপ্তাহ হবে ওই জোরের থেকে আমার কাছে আসছে, চট্টগ্রাম থেকে। সে আমার বললো যে হুজুর, আমি উত্তরবঙ্গে যাওয়ার পর এক ছেলের সাথে দেখা হয়েছে, বিধর্মী হিন্দু, সে একেবারে জন্মগতভাবেই হিন্দু, তার চুল বড় সুন্নতি চুলের মতো দেখা যায়, আবার দাড়িও রাখছে। মুসলমান মনে করে কথা শুরু করছে, পরে দেখে হিন্দু। জিজ্ঞাসা করছে, তোমার কাছে ইসলাম ধর্মকে কেমন মনে হয়? সে উত্তরে বলছে, আমার কাছে সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট মনে হয় ইসলাম। আমার ওই ছাত্র, সে আলেম, সে পড়ালেখা করছে, ওই আমাদের ওখানেই চট্টগ্রামে পড়ছে আমাদের কাছে। সে আমার বলল, হুজুর, আমি এই চিল্লার মধ্যে আমি 10 দিন এই ছেলেকে 1 ঘন্টা করে সময় দিলাম, 1 ঘন্টা, সারাদিন রাত্রে 1 ঘন্টা ওই ছেলেটাকে সময় দিলাম। এই 1 ঘন্টা সময় করে 10 দিন দেওয়ার পরে আমি তাকে জিজ্ঞাসা করছি, এখন বলো মুসলমান কেমন, ইসলাম ধর্ম কেমন? ওই হিন্দু ছেলেটাই 10 দিন একজন আলেমের সোহবত দাওয়াত পাওয়ার পরে সে বলতেছে, আমার নিকটে আমার এখন মনে হয় যে সত্য মানি, ভালো মানি ইসলাম। আর 10 দিন ওই আলেম মৌলানা সাহেব আমার ছাত্র, আমার খুব ভালো লাগছে। আমি যাওয়ার সময় তার কিছু টাকাও হাদিয়া দিয়ে দিচ্ছি, যে আমার এত ভালো লাগছে তার এই মেহনতের কথা শুনে। সে বলতেছে যে আর 10 দিন মেহনত করার পরে সে ইসলাম কবুল করে। আজকে আমাদের উপর কত ফিতনা, কত ফাসাদ যাইতেছে। এজন্য আমরা একটু সতর্ক থাকবো। এই যে মজলিস গুলি আমাদের ওলামায়ে কেরাম করতেছে, একটু আগে যিনি বয়ান করছেন, আমি কিন্তু তাড়াতাড়ি চলে আসছি, যে আমি মৌলানা মাহফুজ সাহেবকে বলছি আমি বয়ান শুনি, ওখানে গিয়ে বসি বয়ান শুনতে থাকি। তো হুজুরে ছেড়ে দিছেন, ওইখানে কান লাগিয়ে রাখছিলাম হুজুরের বয়ানের দিকে, খুব ভালো লাগতেছিল, সুন্নতের কথা বলতেছিল। আজকে আমরা দিন থেকে সরে যাইতেছি, কথায় কথায় আমাদের জবানের কোনো হেফাজত নাই, আমানতের হেফাজত নাই, চোখের হেফাজত নাই। ছোট ছোট বিষয় যেগুলি হেফাজত করা অনেক সহজ, যেগুলি হেফাজত করা তেমন কঠিন না। আমি আমার ছাত্রদের মধ্যে কিছু ছাত্রদেরকে একবার একটু ওয়াদার মতো নিলাম যে জবানকে বন্ধ রাখো, গীবত করা তো বড়, জবান বন্ধ, টোটাল কথা বন্ধ, জরুরি ছাড়া কোনো কথা বলবে না। একটা পরীক্ষামূলক দেখলাম পারে কিনা। আমার মনে হয় 100 ছাত্রের উপরে হাত উঠেছে যে তারা প্রায় 1 সপ্তাহ জরুরি কথা ছাড়া কোনো কথাই বলেনি। মানুষ কথা না বলেও থাকতে পারে। আমাদের সদর শাহবুদুর রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, সারা বাংলার বড় মুজাহিদ আজম, যাদের উসিলায় আমাদের বাংলার জমিনের মধ্যে দিন জিন্দা হয়েছে। হযরত যখন দাওরায়ে হাদিস পড়ে, তখন আমাদের আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে মিল্লাহ, উনি ওনাকে আমল দান করছেন যে 40 দিন পর্যন্ত তুমি কোনো কথা বলতে পারবে না। হযরত 40 দিন পর্যন্ত দাওরায়ে হাদিস যখন পড়ে, 40 দিন পর্যন্ত কোনো কথা বলে নাই। যা কিছু প্রয়োজন কাগজে লিখে লিখে দেখাইতো, এটা প্রয়োজন, ওইটা প্রয়োজন, কথা বলেনি। আর আমরা জবানটাকে হেফাজত করতে পারি না। কথা আমরা বলা তো আর বন্ধ করতেছি না, শুধু মিথ্যা কথাটা বন্ধ করা, গীবত বন্ধ করা, আমাদের জবান দিয়ে আজে বাজে অশ্লীল কথা বন্ধ করা, এটা কিন্তু তেমন কঠিন না। ওনারা ভালো কথা পর্যন্ত বন্ধ, শায়েখের আদেশের কারণে ভালো কথা পর্যন্ত বন্ধ করে রাখছে 40 দিন। এই জন্য আমরা আমাদের দিন হেফাজত করব।
আমাদের ইমানকে হেফাজত করব, আমাদের ইসলামকে হেফাজত করব। আল্লাহ রসুল বলেন, এই যে আমরা জবান দিয়ে আজে বাজে কথা বলে ফেলি, মিথ্যা কথা বলে ফেলি, ওয়াদা করি, ওয়াদা ভঙ্গ করে ফেলি, এই যে আমরা কাজগুলি করি, এগুলির পরিণাম কত খারাপ। আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকি সালাসুন। মুনাফিকের আলামত তিনটা। আল্লাহ রসুল বলতেছেন, কয়টা বলেন? এই তিন আলামত যদি আমার মধ্যে একটাও যদি থাকে, তবু তো আমার দুর্ভাগা হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রসুল বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন। মুনাফিকের আলামত হলো তিনটি। প্রথম আলামতই বলছে, ইদা হাদ্দাসা কাযাবা। যখন সে কথা বলবে, যে মুনাফিক, যার অন্তরের মধ্যে নেফাক আছে, যে প্রকৃত মুসলমান না, উপরে নাম হলো ইসলাম উদ্দিন, নামই রাখছে ইসলাম করে, কিন্তু ভিতরে কিন্তু কি নাই, ইসলাম নাই। ভিতরে ইসলামের কোনো বু বাতাসও নাই, ঘ্রাণ নাই, কিচ্ছু নাই। নাম রেখে রাখছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, ওদিকে আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে, দ্বীনের বিরুদ্ধে কথা বলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকের একটি বড় আলামত হলো, যখন সে কথা বলবে, তখন তার মুখ দিয়ে মিথ্যা কথা বের হবে, তখন তার থেকে মিথ্যা কথা বের হইতে থাকবে, সে মিথ্যা কথা থেকে বাঁচবে না। এটা মুনাফিকের সবচেয়ে বড় এবং এক নাম্বার প্রথম আলামত। এখন আমরা ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলি, এই টাকা কবে দিবেন? আচ্ছা কালকে দিয়ে দিব। কালকে মোবাইল বন্ধ করে বসে রয়েছে, আর কোনো খবরও নাই। কবে আসবেন? আমার পাওনা কবে দিয়ে যাবেন? আচ্ছা 2 দিন পরে আসতেছি। 2 মাসও খবর নেই। এই যে আমরা মিথ্যা, অহরহ মিথ্যা, আমাদের জবান থেকে অহরহ মিথ্যা বের হইতেছে, আর আমরা আমাদের লিস্ট মুনাফিকদের কাতারে আমরা লিখে ফেলতেছি। এই জন্য আমরা জবানকে হেফাজত করব। আমাদের আকাবিরগণ, আমাদের পূর্ববর্তী আকাবিরগণ, সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক বড়, উনি তো নবী, যিনিরা সাহাবায়ে কেরাম, পরবর্তী আমাদের উলামা মাশায়েখ, ওনারাও জবানকে যেভাবে হেফাজত করছে, এটা তো আমাদের কাছে বিরল মনে হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করতেছেন। ওই সময় কাফেররা পুরস্কার ঘোষণা করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে দিতে পারবে, এত এত ফুট, এত এত পুরস্কার দেওয়া হবে। ওই সময় আল্লাহ রসুলকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পালায়া গোপনে গোপনে যাইতেছেন। যাওয়ার সময় একজন জিজ্ঞাসা করছে, মান হাদার রাজুল, এই লোকটা কে? সবাই তো তালাশে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে আবু জাহালের হাতে দিয়ে দিবে, আর শত শত উট পুরস্কার পাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছে, আমি যদি বলি এই লোকটা মুহাম্মদ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, তাহলে তো মিথ্যা হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা বুদ্ধি করে আল্লাহই অন্তরের মধ্যে ঢেলে দিছে, যে মিথ্যা বলবে না, নিয়ত করবে, তার কোন সময় যদি দেখা যায় সত্য বললে বিপদ হবে, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে এমন কথা সাজায় দিবে, যে কথাটা বললে মিথ্যাও হবে না, তার বিপদও হবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করছে, মান হাদার রাজুল, এই ব্যক্তি কে? উনি কি মুহাম্মদ নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটা বলে নাই যে উনি মুহাম্মদ না, এটা বলতে মিথ্যা হয়ে যাব। উনি বলছেন, হাদার রাজুল ইয়াহদিনিস সাবিলা, যে উনি একজন ব্যক্তি, উনি আমাকে রাস্তা দেখায়। বলেন কোন রাস্তা দেখায়? দুনিয়ার রাস্তা না আখিরাতের রাস্তা? কথাটা কি সত্য না মিথ্যা? আবার বিপদও হলো না। হাদার রাজুল ইয়াহদিনিস সাবিলা, এই লোকটা উনি আমাকে রাস্তা দেখায় দেখায় আমাকে চলায়, উনি আমার পথ প্রদর্শক, উনি আমাকে রাস্তা দেখায়। তো ওই লোক চিন্তা করছে যে রাস্তা দেখায়, মনে হয় আবু বকর কোথাও যাইতেছে, উনি ওনাকে দেখায় দেখায় নিয়ে যাইতেছে, মনে হয় আবু বকরের খাদেম, রাস্তা ছেড়ে দিছে। তাহলে উনি বেঁচে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিপদ হলো না। মিথ্যা কথাও আমাদের হযরত গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, কত পরের লোক, হয়তো বা বেশি থেকে বেশি 80, 70, 80, 90 বছর আগে উনি ইন্তেকাল হয়ে গেছে, হাজার হাজার বছর আগের লোক না। ওনার উপরে ওয়ারেন্ট জারি হয়েছে, ইংরেজ খেদাও আন্দোলনের মধ্যে উনি জিহাদের মধ্যে অংশগ্রহণ করছে, যে ওনাকে ধরা মাত্র ওনাকে ফাঁসি দিয়ে দিবে। হযরত গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহিকে ধরে ফেলছে পুলিশ। পুলিশ ধরার পরে বলতেছে,
উনি যে গাঙ্গুলি জানে না যে তুমি তো মুসলমান, তোমার মৌলভী সাহেব মনে হয়, তোমার কাছে কি অস্ত্র আছে কিনা। আসলে ওনার কাছে কি ছিল? অস্ত্র ছিল। ওনার বাসায়, ওনার কেন্দ্রের মধ্যে যেহেতু জিহাদে নামছে, তখন ইংরেজদের সাথে যুদ্ধ চলতেছে, তাহলে মুজাহিদ, মুক্তি বাহিনী, তাদের কাছে অস্ত্র থাকে কি নেয় না অন্যায়? বলেন, এটা তো নেয়, এটা তো অন্যায় না। তো উনি যদি বলে যে না অস্ত্র আমার কাছে নাই, তাহলে মিথ্যা হয়ে যাবে না? ওনার হাতে ছিল তাসবিহ, দেখেন আল্লাহ অন্তরে ঢেলে দিছে, হাতে ছিল তাসবিহ। উনি বলছেন তোমরা কি জিজ্ঞাসা করো আমার কাছে অস্ত্র আছে কিনা, আমার হাতে তো তাসবিহ আছে। ওই ইংরেজ পুলিশ সে এই কথা শুই না কয়েছে, যার হাতে তাসবিহ, এই মালার দানা, ও কিসের অস্ত্র চালাইবে, দাও ছেড়ে, ওর ছেড়ে দিছে। এই যে আল্লাহ তাআলা ওনাদের জবান দিয়ে মিথ্যা কথা ওনারা বলে নাই, এমন হিকমতের কথা বলছে যে বিপদ থেকেও মুক্তি পেয়ে যায়, আবার যেন মিথ্যাও না হয়। এজন্য আমরা আমাদের জবানকে কন্ট্রোল করব, এই জবানকে হেফাজত করব। জবানকে আমরা হেফাজত, জবান দিয়ে যদি মিথ্যা কথা বলি, আমাদের মধ্যে মুনাফিকের একটি আলামত প্রকাশ পেয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় আলামতের কথা বলতেছেন যে ইযা ওয়াদা আখলাফা, যে মুনাফিকের আরেকটি আলামত হলো যখন সে ওয়াদা করবে, ওয়াদা ভঙ্গ করে ফেলবে। যে টাকা কবে দিবা, কয় আমি ইনশাআল্লাহ কালকে দিয়ে দিব, কিন্তু আসলে নিয়ত কিছুই নাই, একটা মিথ্যা কথা বলে সরে যাওয়া, ওয়াদা ভঙ্গ করে ফেলবে, এটাও মুনাফিকের একটি আলামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গ্রন্থে লেখছে যে একজন ব্যক্তিকে আল্লাহ রাসূল বলছেন যে আমি দাঁড়িয়ে আছি, ওই ব্যক্তি বলছে আপনি দাঁড়িয়ে থাকেন, আমি আসতেছি। আল্লাহ রাসূল বলছে ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি। ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পৃথক হয়ে যাওয়ার পরে ভুলে গেছে 3 দিন আর আসে নাই। আল্লাহ রাসূল ওই জায়গার মধ্যে 3 দিন দাঁড়িয়েছেন। সিরাতে মুস্তাফার মধ্যে আপনি দেখেন ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি ওকিয়ানি আসছেন। এজন্য আমরা আমাদের ওয়াদা ঠিক রাখবো। আর তৃতীয় নম্বর আলামত মুনাফিকের বলছে ইদা উতুমিনা খান, যে মুনাফিকের তৃতীয় আলামত হলো তার কাছে যদি আমানত রাখা হয়, এই আমানতের সে খেয়ানত করে ফেলবে। সে আমানত ঠিক রাখবে না, আমানতের যেটা হক এটা সে আদায় করবে না। আমরা শুধু মনে করি আমানত মনে হয় কেউ আমার কাছে মাল রাখলো, টাকা রাখলো, এটাই মনে হয় আমানত। মুফাসসিরিনে কেরাম আমি যে আয়াত পড়ছি, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে যে বলছেন ইন্না আরাদনাল আমানা, যে আমি তোমাদের কাছে আমানত পেশ করছি, এই আমানত দ্বারা উদ্দেশ্য আমাদের এই পুরো জীবনটা, এই জীবনটাই হলো আমাদের কাছে, আমাদেরকে আল্লাহ তাআলা জীবন দান করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যদি জড় পদার্থ বানাতেন, কিছু করার ছিল আমাদের? বলেন, আল্লাহ আমাদের জীব বানাইছেন, মানুষ বানাইছেন, চোখ দান করছেন, জবান দান করছেন, কান দান করছেন, এই সব অঙ্গ প্রত্যঙ্গ সহ আমার পুরো জীবনটাই আমার কাছে আমানত। আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ বলতেছেন যে আমি আমানত তোমাদেরকে যে জীবন দান করছি, তোমাদের যে একটা জীবন দান করছি, যে জীবনের মধ্যে তোমাদের চোখ আছে, কান আছে, জবান আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, এরকম একটা জীবন, এরকম একটা আমানত আমি আসমানকে দিতে চাইছি। আমি আসমানকে বলছি যে তোমাকে আমি জীবন নামক আমানত দিতে চাই, যে জীবনে তোমার ভালো করারও ক্ষমতা থাকবে, খারাপ করারও ক্ষমতা থাকবে। তুমি যদি ভালো কাজ করো তাহলে আমি তোমাকে চির সুখের জায়গা জান্নাত দান করি, আর তুমি যদি খারাপ কাজ করো আসমান, তোমাকে আমি একটা জীবন দিব, তোমাকে ভালো খারাপ কাজ করার শক্তি দিব। তুমি যদি ভালো কাজ না করে খারাপ কাজ করো তাহলে চির দুঃখের জায়গা জাহান্নাম তোমার ঠিকানা বানিয়ে দেব। আল্লাহ বলেন যখন আমি আসমানকে এই আমানত দিতে চাইলাম, জীবন নামক আমানত দিতে চাইলাম, আসমান ডরে গেছে যে আল্লাহ আমি এই আমানত বহন করতে পারবো না, আমি যদি এই আমানত ঠিক মতো আদায় করতে না পারি, খারাপ ভাবে চলি, তাহলে তো আল্লাহ আমার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ আমি আমানত চাই না, আমি জড় পদার্থ থাকতে চাই। আল্লাহ বলেন
ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি যে জীবন নামক আমানত দিচ্ছি, এটা আমি আসমানকে দিতে চাইছি, এটা আমি জমিন, এই পৃথিবী এত শক্তিশালী, এত বড় পৃথিবীকে আমি দিতে চাইছি, এটা আমি পাহাড়কে দিতে চাইছি। ও আশফাকনা, কিন্তু এরা সবাই ভয় পেয়ে গেছে, এরা সবাই ভয় পেয়ে গেছে। ও আশফাকনা, এরা ভয় পেয়ে গেছে। তারা বলে যে আল্লাহ, আমরা এই জীবন নামক আমানত চাই না। তাহলে জীবন নামক আমানত কে নিল? আল্লাহ বলেন ফাহামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। যে এত বড় আসমান এই জীবন নামক আমানত নিল না, এত বড় পৃথিবী জীবন নামক আমানত নিল না, পাহাড় এই জীবন, এই আমাদের মতো এরকম একটা জীবন তারা গ্রহণ করলো না। কে নিল? 6 ফুট লম্বা, 5 ফুট লম্বা মানুষ, 2 মণ ওজন না, সে লাভ দিয়ে আল্লাহ বলে, আল্লাহ আসমান নেয় নাই, জমিন নেয় নাই, আল্লাহ আমি নিলাম। মানুষ এই আমানত নিয়ে নিচ্ছে। আল্লাহ একটু ধমক দিচ্ছে, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আরে 5 ফুট 6 ফুট লম্বা মানুষ আসমানে আমানত নিল না, জমিনে আমানত নিল না, তোমার এত সাহস, তুমি তো অনেক মূর্খ, তুমি তো অনেক বড় জালেম, তুমি তো জানো না এই আমানত আদায় করা কত কঠিন, এই জীবনের আমানত আদায় করা যে কত কঠিন তুমি জানো না। এটা আল্লাহ তাআলার মহব্বতের গালি। ছোট বাচ্চা বড় ব্যাগ ধরে ফেলছে, অনেক সময় বাসায় গেলে বড় ব্যাগটা ওই 2-3 বছরের বাচ্চাকে দৌড়ায় ধরছে। 15 বছর 18 বছর বয়সের বাচ্চা ছেলে, সে দৌড়ায় যায় নাই, 2 বছরের ছেলেকে দৌড়ায় ধরছে। তখন বাপে বলে, আরে বেকুফ, আরে বোকা, তুমি কি এটা আলগাইতে পারবা? তারপর আবার আল্লাহ, ওই বাপ কি করে, ওই ব্যাগটাকে ছেলেকে ধরতে দেয়, নিজেই আলগায় আলগায় ওই পাকের ঘর পর্যন্ত পৌঁছায় দেয়। তাহলে আমরাও আমানত আদায় করা তো কঠিন, কিন্তু যদি আমরা এই আমানত আদায়ের নিয়ত করে ফেলি যে আমরা এই জীবনকে আমানত অনুযায়ী চালাবো, আমরা যদি নিয়ত করে ফেলি, তাহলে ওই ছোট বাচ্চাকে যেমন বাপ সাহায্য করে বড় বোঝা এটা পাকের ঘর পর্যন্ত পৌঁছায় দেয়, আল্লাহ তাআলা আমাদের এই আমানত আদায় করার তৌফিক দিয়ে দিবেন। এজন্য আমরা আমানত, আমাদের এই পুরা জীবনটাই আমাদের কাছে আমানত, আমাদের এই জবান কিন্তু আমাদের কাছে আমানত। আল্লাহ এই জবান দান করছে আল্লাহ তাসবিহ পড়ার জন্য। হ্যাঁ, আমরা এই জবান দিয়ে গীবত করব, শিকায়েত করব, গুনাহ করব, এটার জন্য কিন্তু আল্লাহ আমাদের এই জবান দেয় নাই। আল্লাহ আমাদের এই জবান দান করছে আল্লাহকে ডাকার জন্য। আমি একবার যদি পড়ি সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ আপনি একবার পড়লেন, আল্লাহ খুশি হয়ে কতটুক প্রতিদান দেয়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে তাকে এই পরিমাণ সওয়াব দান করে যে তার মিজানের পাল্লা অর্ধেক ভারী হয়ে যায়। একটু জবানটাকে হেলায়া পড়লেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে 1 সেকেন্ড 2 সেকেন্ড আপনি পড়লেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কত খুশি হন। বুখারী শরীফের বর্ণনা, এই আলহামদুলিল্লাহ যদি আল্লাহর কোন বান্দা পড়ে, আল্লাহ তাআলা তাকে এতটুক সওয়াব দান করেন যে তার মিজানের পাল্লা আরো অর্ধেক ভারী হয়ে যায়। আপনি জবানকে হেলায়া পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে জবানটাকে হেলায় আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, আল্লাহর রাসূল বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে আল্লাহকে শোনানোর জন্য পড়ে, আল্লাহ তাআলা তাকে এতটুক সওয়াব দান করেন যে এটার যদি শরীর দেখানো যাইত তাহলে আসমান এবং জমিনের মধ্যবর্তী শূন্যস্থান সব ভরে যেত। অথচ আমরা গুনগুন করে গান গাই, অমুক গায়কের গান টান দেই, অমুক গায়কের অমুক নায়কের আকৃতি ধারণ করি। আজকে এক মসজিদ আমি উদ্বোধন করতে গেছি, সকালে বিসমিল্লাহ করতে গেছি, ওখানে দেখি এক বাচ্চাকে এমন ভাবে চুল কাটছে, এদিক দিয়ে চুল নাই, এদিক দিয়ে চুল নাই, ওদিক দিয়ে পিছিয়ে দিয়ে চুল নাই, পুরা গলা ছিলা মুরগি। ছেলেটাকে গলা ছিলা মুরগি বানিয়ে ফেলছে। আমি পরে আর গার্জিয়ান তালাশ করলাম, গার্জিয়ানকে তাড়াতাড়ি বের করে আনো। ডরে আর গার্জিয়ান যে কই পালায় গেছে আসেনি।
আসলোই না সামনে, যে আজকে ওইখানে তার মাথা চাচাইয়া পরে আসতাম। এইভাবে ছোট্ট একটা বাচ্চা, মনে হয় 3 বছর 4 বছর হবে, চুল এখান থেকে এটা এই পর্যন্ত নিয়ে গেছে, এদিক দিয়ে একটু মুরগির ইয়ের মতো একটু উঠায় রাখছে, এখানটা কোনো চুলই নেই, পিছনে দেওয়া চুল নেই। খুব ভালো দেখা যায় নাকি বলেন? এই যে আমরা আমাদের সময় নষ্ট করে ফেলি, আমাদের জবানকে আমরা নষ্ট করি, আমাদের এই জবানকে আমরা খারাপ কাজে, ভুল কাজে, কার অনুকরণ করা যায়, কার অনুকরণে গান গাওয়া যায়, কার অনুকরণে আমার পোশাক হাফ প্যান্ট পরা যায়, কার অনুকরণে চুল রাখা যায়, এগুলির পিছনে আমরা লেগে আছি, আল্লাহর হুকুমের দিকে আমরা তাকাই না। এজন্য আমরা জবানকে আমরা আল্লাহর হুকুমে লাগাবো। আপনার হুজুরদের কাছে যান, মাদ্রাসায় যান, আব্বা মারা গেলেই যে হুজুর একটা খতম পড়ে দিয়ে যান, এটা তো অবশ্যই ভালো, খতম পড়াইতেছেন, খতম পড়তেছে, অনেক ভালো কাজ। কিন্তু আপনি যদি এই জবানটাকে একটু চালিয়ে আপনি পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর রাসূল বলেন যে কুল হুয়াল্লাহ এভাবে 3 বার পড়বে, আল্লাহর জন্য যদি পড়ে, 3 বার যদি পড়ে, তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব দেবে। সুবহানাল্লাহ। আপনি 3 বার কুল হুয়াল্লাহ পড়ে আপনি যদি নিয়ত করেন যে আল্লাহ এর সবটুকু আমার আব্বা আম্মা কবরে অসহায় পড়ে আছে, আল্লাহ ওনাদেরকে আমি কিছু পৌঁছাইতে পারতেছি না, এর সবটুকু আল্লাহ পৌঁছে দেন। এই জবানটাকে কাজে লাগিয়ে আপনি 3 বার কুল হুয়াল্লাহ পড়ে যদি নিয়ত করেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আব্বা আম্মার আমলনামার মধ্যে 1 খতম কোরআনের সওয়াব পৌঁছে দেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা জবান ব্যবহার করতেছি গীবতের মধ্যে। দোকানে গিয়ে দাঁড়াইলে সংসদ ভবন, একেবারে একটা মিনি সংসদ ভবন, ছোটখাটো একটা সংসদ ভবন, সারা দুনিয়ার সব তর্ক বিতর্ক, কার কি দোষ, কার বউ ছোট খাটো, কার বউ কালো, কার স্ত্রী কিরকম, কার মেয়ে কিরকম, সব খবর আপনি পেয়ে যাবেন। আপনার নেট চালাইতে হবে না, আপনি দোকানে গিয়ে দাঁড়াইলে সারা দুনিয়ার খবর আপনি পাইতে থাকবেন, যত গীবত। অথচ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইয়াগতাম বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ বলেন, আমার বান্দারা তোমরা একে অপরের দোষ চর্চা করো না, একে অপরের দোষ চর্চা করো না। একে অপরের দোষ চর্চা করাকে আল্লাহ বলতেছেন, তোমরা কি এটা ভালোবাসো যে তুমি তোমার মৃত ভাইয়ের যে পচা গোশত আছে এটা কি খেতে তুমি ভালোবাসো? মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে আল্লাহ তুলনা করছে গীবতকে। আমরা কিছুই মনে করি না, যার মন তার গীবত, ইমাম সাহেবের গীবত, মাওলানা সাহেবের গীবত, পীরের গীবত, ওস্তাদের গীবত, এরকম ভাবে মা বাবার গীবতও আমরা ছাড়ি না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি, ওই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, উনি বলেন যে আমি আমার বন্ধু, আমার সাথী আবু হানিফার চেয়ে বখিল কেউ দেখিনি। উনি কিভাবে বখিল হলেন? তো অনেক টাকা দান করতেন। উনি বখিল এইভাবে কয়, উনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কে উনি বখিল বলতেন, কয় যে সে তার সওয়াব কাউকে দিতে চায় না, তার সওয়াব সে কাউকে দিতে চায় না, কারণ সে গীবত করে না। যে গীবত করে, আপনি আরেকজনের গীবত করলেন, আপনার সওয়াব তার কাছে চলে যাবে, আপনার সওয়াবটা তার কাছে চলে যাবে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি বলতেন যে আবু হানিফা অনেক বখিল, সে চায় না তার সওয়াব কারো কাছে যাক। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি যদি কখনো গীবত করি তাহলে আমার মার করব, যেন আমার সওয়াব আমার মা পেয়ে যায়, অন্য কেউ আমার শত্রুমত্র না পায়। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহজে রাগ হইতেন না, রাগ কেউ করাইতেই পারে নাই। দুইজনে লাগছে, এই বাজি ধরছে যে সুফিয়ান সাউরি বেশি ধৈর্যশীল না আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বেশি ধৈর্যশীল। একজনে বলে যে সুফিয়ান সাউরি উনি সবচেয়ে বড় আলেম, উনি ধৈর্যশীল বেশি। আর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বক্ত বলতেছে যে না, আমার পীর, আমার শেখ, আমার উস্তাদ আবু হানিফার ধৈর্য বেশি। আমি পরীক্ষা করব। কিভাবে? আমি পরীক্ষা করবো। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়তেন, সারা রাত ঘুমায়েন নাই, 40 বছর একটানা ফজরের এশার ওযু দিয়ে ফজরের নামাজ উনি আদায় করছেন। ওনার ছাত্র হাদিসের সবচেয়ে বড় ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, সবার ওস্তাদদের ওস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি নিজে কবিতা লিখছেন ওনার ওস্তাদ আবু হানিফা সম্পর্কে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা
ইমামুল মুসলিমিন আবু হানিফা। বিশাল বড় এক কবিতা লিখছেন উনি, হাদিসের বড় ইমাম, যে আমাদের শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেব বলেন যে আমি অনেক জায়গায় দেখছি অনেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কিছু মতনৈক্য করছেন, কোন কোন ব্যাপারে ওনার দোষ ধরছেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনের উপরে কেউ কলম ধরতে পারেনি। উনি এত বড় মুহাদ্দিস, এত বড় ইমাম বুখারীর ওস্তাদদের ওস্তাদ ছিলেন। উনি বলেন যে লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা, সারা বিশ্বের গ্রাম সে গ্রাম, প্রান্তকে প্রান্ত আল্লাহ তাআলা আমাদের ওস্তাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে আলোকিত করছে। ওই যে পাগল সে বাজি ধরছে যে আমি এটা প্রমাণ করব যে সুফিয়ান সাউরি বেশি ধৈর্যশীল, ইমাম আবু হানিফা বেশি ধৈর্যশীল না। কিভাবে প্রমাণ করব? আমি দুপুর বেলা উনি সারা দিন ক্লাস করায়, রাত্রে এক ফোঁটা ঘুমায় নাই, তাহলে এখন দুপুর বেলা ঘুমাইতে যাবে, জোহর নামাজ পড়ে উনি ঘুমাইতে গেছেন, উনি ঘুমাইতে গেছেন, দরজা একটু আটকে ওই পাগল গিয়ে দরজা ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে বলছে হুজুর একটু দরজা খোলেন, আমার একটা মাসালা আছে। হযরত দরজা খুলছে, কই বলো তোমার মাসালা। কই হুজুর ভুলে গেছি। উদ্দেশ্য তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে রাগাইবে। আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে, তোমার মনে আসলে আবার আইসো। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিছনার মধ্যে মাত্র মাথাটা লাগাইছেন, ওই পাগল আবার ধাক্কা দিছে। বলছে যে কি বলো? কই হুজুর একটা মাসালা। কই বলো মাসালা কি? কি জিজ্ঞাসা করবা? কই হুজুর ভুলে গেছি। আবারও বলে গেল। এটা আমরা হলে অনেক রাগ হয়ে যেতাম না? সারা রাত্র আবার ঘুমায় নাই। আবার আবু হানিফা রাহমাতুল্লাহ মাথা লাগাইতে নিছে, এমন সময় আবার ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পরে কই হুজুর এখন মনে আসছে। আচ্ছা বলো কি মাসালা? কই হুজুর পায়খানা কেমন, এটা কি মিষ্টি না তিতা? এই কেমন মাসালা জিজ্ঞেস করলো। আমরা হলে ওরে একটা থাপ্পড় আগে দিয়া বা অনেকে বকা দিয়া বলতে ওরা বেয়াদব খানিক কোথাকার, পায়খানা মিষ্টি না তিতা এটা কে জানে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো অনেক জ্ঞানী ছিলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে দেখো পায়খানা তিতা না মিষ্টি তুমি জিজ্ঞেস, পৃথিবীর কেউ একটা জবাব দিবে না, বাকি আমি একটা জবাব দেই। পায়খানা যদি শুকিয়ে যায় তখন তার মধ্যে কিছু মিষ্টিপন চলে আসে, আর পায়খানা যখন এটা কাঁচা থাকে তখন এটা কিছু তিক্ত থাকে। ওই পাগল তখন প্রশ্ন করে হুজুর আপনি কি খাইছেন নাকি পায়খানা? আবু হানিফা রাহমাতুল্লাহ রাগানের কারণে, রাগানের উদ্দেশ্যে উনি বলতেছে আপনি কি পায়খানা খাইছেন কিনা। তখন আবু হানিফা রাহমাতুল্লাহ রাগ না হয়ে বলছে সব মাসালা খেয়ে এটা যাচাই করা লাগে না। আমি দেখছি পায়খানা যখন শুকিয়ে যায় তখন দেখছি এই পায়খানার দিকে পিঁপড়া আগে বাড়তে থাকে, পিঁপড়া গিয়ে ওই পায়খানার মধ্যে সে যাইতে থাকে, পিঁপড়া তার থেকে খাদ্য গ্রহণ করে, পিঁপড়া তো মিষ্টির দিকে যায়। এর থেকে আমি বুঝতে পারছি পায়খানা শুকিয়ে গেলে কিছুটা মিষ্টি মিষ্টি ভাব হয়ে যায়, আর পায়খানা যখন তিক্ত ওই সময় তার কাছে পিঁপড়া যায় না। বুঝা গেল পায়খানা যখন কাঁচা পিঁপড়া যায় না, বুঝা গেল ওই সময় পায়খানার মধ্যে কিছুটা তিক্ততা থাকে। উনি বলছে হুজুর আমার আসলে মাসালা হল করার কোন উদ্দেশ্যই নাই, আমরা দুইজনে বাজি ধরছিলাম কে বেশি ধৈর্যশীল, সুফিয়ান সাউরি না ইমাম আবু হানিফা। হুজুর বাজিতে আমি ঠকছি, এর মধ্যে ধৈর্যশীলের মধ্যে আপনিই প্রথম স্থানে আছেন। কোনো রাগ নেই, কোনো গোসা নেই, উম্মতের উপরে অনেক দরদশীল, দর্দবান। আমরা তো সামান্য এসে গিবত, সামান্য এসে গিবত। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে যারা গিবত করবে, যারা দোষ চর্চা করবে, যারা দোষ চর্চা করবে মানুষের মুখের উপরে, একজনের পা নাই তাকে বলে দিল ল্যাংড়া, বলে না আমাদের দেশে? কালো কি বললো? কালো কাল্লা বললো, কাল্লা বলে না? কাল্লা আমাদের সবাই এক সাথী ছিল, ওরে সবাই ডাকতো কালা জামাল। ওর নাম ছিল জামাল, জামাল মানে সুন্দর, আর ওদিক দিয়ে ছিল কালো, এর জন্য কালা জামাল। এই যে ওর একটা দোষ তার সামনেই বলতো, তাহলে এটা কি খুব খুশি হবে না রাগ হবে? মনে মনে কষ্ট পাবে না? ল্যাংড়া একজনের পা নাই তাকে যে ল্যাংড়া ল্যাংড়া বলেন, কষ্ট পাবে না? যারা মুখের উপরে মানুষকে এরকম তার দোষগুলি ধরে ধরে তাকে লজ্জা দিবে, আর যারা পিঠ পিছে মানুষের বদনাম করবে আর তার মালগুলিকে কুক্ষিগত করে রাখবে, এই লোকগুলি যারা জবানকে হেফাজত করে না তাদের পরিণাম কি হবে? আল্লাহ তাদের পরিণাম আমাদেরকে জানাইছেন একটা সূরা নাযিল করে দিয়ে। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা
নারুল্লাহিল মুকাদা। আল্লাহ এক সূরা নাযিল করে দিবেন যে যারা মানুষের মুখের উপরে মানুষকে লজ্জা দেয়, মানুষের দুর্বল পয়েন্টগুলি ধরে ধরে মানুষকে খোঁটা দেয়, লজ্জা দেয়, আর পিঠ পিছে যারা বদনাম করে, আর যাই আল্লাহ সম্পদ দিছে যাকাত দেয় না, ফিতরা দেয় না, কুক্ষিগত করে রাখে, তাদের পরিণাম কি হবে আল্লাহ বলতেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলতেছেন যারা মানুষের মুখের উপরে দোষ চর্চা করো আর পিঠ পিছে গিয়ে মানুষের বদনাম করো, আল্লাহ বলতেছেন তাদের জন্য দুঃখ, তাদের জন্য ধ্বংস। বলেন যাদের ব্যাপারে আল্লাহ বলেন তাদের জন্য ধ্বংস, তাদের জন্য কি কোনো সফলতা আসতে পারে? তাহলে আমাদের জবান হেফাজত করা দরকার না? আল্লাহ বলতেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আনদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা। আল্লাহ বলেন যারা মানুষের পিঠ পিছে বদনাম করে, গীবত করে, আর মুখের উপরে দোষ চর্চা করে, ল্যাংড়া বলে, কালা বলে, বিভিন্ন ভাবে মানুষকে লজ্জা দেয়, আর মালকে কুক্ষিগত করে রাখে, আল্লাহ বলেন যে তারা ধারণা করে তাদের মাল, তাদের শক্তি সামর্থ্য এটার দ্বারা তারা স্থায়ী হবে। আল্লাহ বলেন কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ বলেন তারা তো মনে করে আমরা কামিয়াব হয়ে যাব, আমরা সফল কাম হয়ে যাব, আমাদের মাল আছে, কোটি টাকা আছে, আমাদেরকে কেউ আমাদের কিছু বলতে পারবে না, আমরা মানুষের গীবত করলেও আমাদের কিছু বলতে পারবে না, আমরা মানুষের মুখের উপরে লজ্জা দিলেও কিছু বলতে পারবে না। আল্লাহ বলেন কাল্লা, কখনো তোমরা কামিয়াব হইতে পারবা না। কিয়ামতের দিন আমি লায়ুমবাযান্না ফিল হুতামা, তোমাদেরকে উত্তপ্ত আগুনের মধ্যে ছেড়ে দেব। যারা জবানকে হেফাজত করবে না তো আর মালকে তোমরা কুক্ষিগত করে রাখবে, তোমরা কখনো কামিয়াব হইতে পারবে না। আমি তোমাদেরকে উত্তপ্ত আগুনের মধ্যে ছেড়ে দিব। ওই আগুনের অবস্থাটা কেমন হবে আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলতেছেন এই আগুনটা এত শক্তিশালী হবে, এই আগুনে যখন এই গীবতকারীদেরকে নিক্ষেপ করা হবে, তাদের চামড়া হাড্ডি পুড়ে, হার্ট যেটা ভিতরে আছে হার্টকেও পুড়ে ছাই করে ফেলবে। তাহলে বলেন আমাদের এই জবানকে হেফাজত করা উচিত না? জবানকে হেফাজত করবো তো ইনশাল্লাহ। একটু কষ্ট করে গীবতকে বেঁচে থাকবো, মিথ্যা বলবো না, গীবত করব না, এতে করে আল্লাহ আমাদের মর্তবা, আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবে। এই জবানটা তো আমাদের উপরে অনেক বড় নিয়ামত। মানুষ স্ট্রোক করে হয়ে যায়। ওদিন এক লোক আসছে আমাকে এইভাবে ইশারা করছে, 3 মাস ধরে চিকিৎসা করতেছে কিন্তু কোনো কথা বলতে পারে না, 3 মাস ধরে। আমি তো আর কিছু জানি না, এমনি একটু ফু দিয়ে দিচ্ছি, জবানে ফু দিয়েছি। কোরআনের সূরা, কোরআনের তো মুজিজা অনেক, কোরআনের শক্তি প্রতিদিন আমাদের ওলামায়ে কেরাম দেখে। মানুষ এই যে আসে পানি পড়া নিতে, এই নিতে, আমি তো বড় হইতে পারি নাই, যারা বড় আপনাদের একটু আগে কথা বলে গেছে, আবুল হাসান সাহেব দাওয়াত বারাকাতুহুম, তারও আগে আমাদের নরসিংদীর মুরব্বী, ওনারা তো আমার চেয়ে অনেক বেশি দেখে। আমার ইশারা করছে 3 মাস ধরে হুজুর আমি কথা বলতে পারি না, কাগজও লেখছে আর এমনি ইশারা করছে। তা আমি তো আর, আমার ব্যস্ততা, অনেক লোক দাঁড়িয়ে আছে, সূরা ফাতিহা না কি পড়ছি আমি জানি না, আমি ফু দিচ্ছি, পরেই আমারে বলতেছে যে হুজুর আমি কি চলে যাবো নাকি? আমি আপনি একটু আগে বলছেন 3 মাস ধরে আপনি কথা বলতে পারেন না। তখন আমার 500 টাকা বের করে বলতেছে হুজুর আজকে আপনার এই যে একটা জবানে আপনি কোরআনের একটা আয়াত পরে দম করছেন, আমার জবানকে আল্লাহ খুলে দিয়েছে। আমাদের হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি শিবপুর আসছেন, এক আলেম মৌলানা সাহেব এইভাবে কাগজে লিখছেন যে হুজুর 5 বছর যাবত স্ট্রোক করে আমি কথা বলতে পারি না, কোরআন তেলাওয়াত করতে পারি না। শিবপুরে তখন তো আমি জন্মগ্রহণ করছি কিনা আমি জানি না, অনেক আগের কথা। আমি একদিন মাহফিলে এটা তো শুনছি, আমি বলতেছিলাম, একজন বয়স্ক লোক বসা ছিল আলেম, উনি আমার কানে কানে আমি কথা বলতেছি, আমার সাথে বলতেছে হুজুর ওই স্টেজে ওইখানে আমি নিজে ছিলাম। হাফিজ হুজুর স্টেজে উঠবে, ওই সময় কাগজ দিছে যে 5 বছর যাবত হুজুর স্ট্রোক করে আমি কথা বলতে পারি না, আমাকে একটু ফু দিয়ে দেন। হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ কোন দোয়া পড়ছে জানি না, কোন একটা কোরআনের আয়াত পরে উনি তাড়াতাড়ি স্টেজে উঠবেন,
ফু দিচ্ছেন, ওই লোক হুজুরের আগে দৌড়ে গিয়ে মাইক নিয়ে নিছে। 5 বছর যিনি কথা বলতে, উনি মাইক নিয়ে বলছে যে আপনারা সবাই আমাকে চিনেন, আমি তো এলাকার, আজকে 5 বছর যাবত আমি স্টক করে কথা বলতে পারি না। হযরত হাফিজ হুজুর আমার জবানে কোরআনের আয়াত পরে দম করার পরে আল্লাহ আমার জবানকে সুস্থ করেছে। আজকে আমরা জবানকে নষ্ট করে ফেলছি, গীবত করে, শিকায়েত করে, বদনাম করে, মিথ্যা কথা বলে আমাদের জবানের বরকত আমরা নষ্ট করে ফেলছি। এজন্য আমরা জবানকে হেফাজত করব। এই চোখ আল্লাহ দান করছেন, এটাও কিন্তু আল্লাহ তাআলার এক বড় আমানত আমাদের কাছে। এই চোখ যদি আপনি হেফাজত করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আন-নাজরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিসা মান তারাকাহা মখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি আও কামা ক্বাল। এটা হাদিসে কুদসি। আল্লাহ নিজে বলেন, এই যে তোমাদেরকে আমি যে চোখ দান করছি, এই চোখটা হলো শয়তানের, ইবলিসের বিষাক্ত তীর থেকে একটা তীর। এই তীর, এই বিষাক্ত তীর, তোমাদের চোখ যেটা আছে এটা ইবলিসের একটা তীরের মতো। তোমরা যদি এই চোখটাকে খারাপ কাজে লাগাইতে থাকো, এই চোখটাকে যদি অপাত্রে ব্যবহার করো, এই চোখের খারাপ ব্যবহারের পরে তোমার জীবনের মধ্যে ঘটতে থাকবে জিনা, ব্যভিচার, খারাপ কাজ তোমার আসতে থাকবে। প্রথমেই গিয়ে কেউ জিনায় লিপ্ত হয় না, ব্যভিচারে লিপ্ত হয় না, প্রথমে চোখের গুনাহ করে। এই জন্য আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, হে রাসূল আপনি বলে দিন মুমিনরা যেন তাদের চোখকে অবনত রাখে, চোখকে যেন নিচে রাখে, চোখের গুনাহ যেন না করে। এজন্য আমরা চোখকে হেফাজত করব। আল্লাহ নিজে বলতেছেন যে মান তারাকাহা মুখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, যে আমার কোন বান্দা যদি এই চোখের গুনাহকে আমার ভয়ে যদি ছেড়ে দেয়, আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি, আল্লাহ বলতেছেন যে আমার কোন বান্দা যদি চোখের গুনাহকে আমার ভয়ে ছেড়ে দেয়, আল্লাহ বলতেছেন আমি তাকে এমন ঈমান দান করব যে ঈমানের স্বাদ সে দুনিয়াতেই অনুভব করবে। মুহাদ্দিসিনে কিরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখছেন, কেউ যদি চোখের হেফাজত করে, অপাত্রে দৃষ্টি না করে, খারাপ ছায়া ছবি না দেখে, মেয়েদের দিকে না তাকায়, আল্লাহ তাআলা মৃত্যুর সময় তার জবান থেকে কলিমা জারি করে। এই জন্য আমরা চোখকে হেফাজত করবো। আল্লাহ তো চোখ দান করছেন আল্লাহর কুদরত দেখার জন্য। কত বড় আসমান আমাদের উপরে, কত বড় সূর্য, পৃথিবীতে ছোট না বড় সূর্য? লক্ষ গুণ বড় সূর্য আমাদের উপরে আছে। এটা পরে গেলে বাঁচবো নাকি? পড়ছে নাকি কোনোদিন বলেন? আল্লাহ তাআলা কি এটাকে দড়ি দিয়ে আটকে রাখছে, কেরেন দিয়ে উঠে রাখছে? আল্লাহ তাআলার কুদরতে আল্লাহ তাআলা এই সূর্যকে প্রতিদিন আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার আপন কক্ষপথে ঘুরতেছে। সূর্য প্রতিদিন এক টাইমে উঠতেছে, নির্দিষ্ট টাইমে আমাদেরকে উঠে আলো দিতেছে, আবার নির্দিষ্ট টাইমে ডুবে যাইতেছে। আল্লাহ তাআলার এই যে এত বড় সূর্য, এত বড় পৃথিবী আল্লাহ তাআলা থামিয়ে রাখছে। বলে এই পৃথিবীটা যদি এরকম লাড়াচাড়া করতো, ভূমিকম্প একদিন হয়েই তো আমাদের আতঙ্ক হয়ে গেছে, তারপরে আরো ছোট ছোট ভূমিকম্প হয়েছে, আমরা আতঙ্কিত না? পৃথিবী যদি এভাবে কাঁপতো, বলেন আমরা কি থাকতে পারতাম? আমাদের ঘর দুয়ার থাকতো, এখন বসে থাকতে পারতাম? কতক্ষণ এদিকে, কতক্ষণ ওদিকে, কতক্ষণ পিছের দিকে, কতক্ষণ সামনের দিকে, পড়তে পড়তেই তো আমাদের জীবন শেষ হয়ে যেত। মাথা তো কয়বার সিলাইবেন, হাঁটতে লইয়া পড়ে যেতে হইতো, সব হয়ে যেত। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন আম্মান জাআলাল আরদা করারা ওয়া জাআলা খিলালাহা আনহারা وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون। আল্লাহ বলেন বান্দা তুমি আমার কুদরত দেখো না? তুমি যেই জমিনে বসে আছো, তুমি বলো এই জমিনটাকে লড়াচড়া করা থেকে স্থির করে কে থামিয়ে রাখছে? বলেন আল্লাহ। আম্মান জাআলাল আরদা করারা ওয়া জাআলা খিলালাহা আনহারা ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া وجعل بين البحرين حاجزا
আল্লাহ বলেন তুমি বলো এই জমিনটাকে স্থির করে থামিয়ে কে রাখছে? এই জমিনের পরতে পরতে নদী, নালা, সাগর, মহাসাগর বলেন কে তৈরি করছেন? সবাই যদি আমরা কোদাল নিয়ে, পাথি নিয়ে বের হয়ে যাই, আটলান্টিক মহাসাগরের মতো একটা সাগর কি বানাইতে পারবো বলেন? আর বানাইলেও কি এখানে পানি আসবো? আল্লাহ তাআলা আজীব পানি দিয়ে দিচ্ছেন, লবণাক্ত পানি দিয়ে দিচ্ছেন। এখানে প্রতিদিন টন, হাজার টন, লক্ষ টন ওজনের এরকম মাছ, এরকম কুমির, কত প্রাণী মারা যাইতেছে, কিন্তু সমুদ্রের পানি নষ্ট হয় না কেন? এটা তো লবণাক্ত। আল্লাহ তাআলা সমুদ্রের পানি লবণাক্ত এই জন্যই করছেন যে হাজার ময়লা তুমি এর মধ্যে ফেলাও, সারা দুনিয়ার ময়লা নিয়ে আটলান্টিক মহাসাগরে ফেলাইলো, আটলান্টিক মহাসাগরের পানি নষ্ট হবে না। আল্লাহ বলেন ওয়াজআলা লাহা রাওয়াসিয়া ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা। তুমি বলো বান্দা, এই জমিনের বিভিন্ন স্থানে বড় বড় পাহাড় আমি বানিয়ে দিই। এই পাহাড়গুলি তো দুনিয়ার কোন বিজ্ঞান, কোন মানুষ, কোন পাথি দিয়া, মাটি দিয়ে দিয়ে কি আমরা বানিয়েছি বলেন? এগুলি কে বানিয়ে দিচ্ছেন? আল্লাহ তাআলা এগুলি জমিনের জন্য প্যারাক স্বরূপ বানিয়ে দিচ্ছেন, জমিন যেন এরকম থরথর করে না কাঁপে। আর আল্লাহ বলেন ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা। দুই সাগর, আমার কাছে অনেক নাবিকরা আসে, স্টিমার থেকে নেমে আমার জন্য হাদিয়া তোহফা নিয়ে আসে। আমি বলি যে বলেন আল্লাহর কুদরত কি দেখছেন? তারা আমার প্রায় এক একজনকে এক এক সময় জিজ্ঞাসা করছি, তারা এই জবাবটা দেয় যে হুজুর, দুই সাগর, এই সাগর শেষ, আরেক সাগর শুরু। আমরা আশ্চর্য হয়ে যাই, কোরআনে যে আল্লাহ বলছেন যে আমরা দেখি এই দিকের পানি হলো নীল, ওদিকের পানি হলো একটু হলুদ হলুদ, এদিকের পানি ওদিকে যেতে পারে না, ওদিকের পানি এদিকে যেতে পারে না। আল্লাহ যেন দেখা যায় না এমন এক প্রাচীর দুই সাগরের মাঝখানে বানিয়ে দিয়েছে। আল্লাহ কোরআনেও বলেন ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, যে দুই সাগরের মিলন স্থলে এরকম প্রাচীর যেটা দেখা যায় না, বলো বান্দা এটা কে বানাইছে? এই যে আল্লাহর কুদরত, এগুলি দেখার জন্য আল্লাহ আমাদেরকে চোখ দান করছে। আমরা এগুলি না দেখে আমাদের রাত্র কেটে যায়, আজে বাজে সিনারি, মেয়েদের ছবি, এগুলি দেখতে দেখতে আমাদের রাত্র কেটে যায়। আর আমাদের মাশায়েখগণ, সাহাবায়ে কেরাম তো অনেক উপরে। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি রাত্র কাটতে যায় না মাঝে, সদর সাহেবের রাত্র কাটছে জানামাজে, মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি জানামাজ কাটছে কোরআন তেলাওয়াত কুতুব বিনির মধ্যে। আর আমাদের রাত্র কেটে যায় মোবাইলের ফাংশনে। তাহলে আমরা কিভাবে মকবুল হইব? এজন্য আমরা আমাদের এই চোখকে হেফাজত করব, কানকে হেফাজত করবো। এই কানও আমাদের কাছে আমানত। আজকে আমাদের উপরে এত আতঙ্ক, এই কয়েকদিনের মধ্যে 5-6 বার নরসিংদীর মধ্যে ভূমিকম্প হয়ে গেছে। 12-13-15 দিনের মধ্যে কয়েকবার আমাদের নরসিংদী জেলার উপরেই 5-6 বার হয়ে গেছে। এই যে ভূমিকম্প, এত আতঙ্ক। এখন বিজ্ঞান বলতেছে এটার কারণ যে জমিনের প্লেট, নিচে প্লেট আছে, প্লেট ফেটে যায়, সেখানে শক্তি সঞ্চার হয়, শক্তিগুলি উপরে উঠতে চায়, তখন জমিন এমন কাঁপতে থাকে। জমিনের প্লেট ভেঙে গেলে তারপরে শক্তি ওখানে জমা হলে তারপরে ভূমিকম্প হয়। জমিনের প্লেট ভাঙলে, শক্তি জমা হইলে পরে ভূমিকম্প হয়। আচ্ছা, এর আগে প্লেটটা যে ভেঙে গেল, এটা কেন ভাঙলো? এটা ভাঙ্গার মূল কারণ হলো আমাদের গুনাহ। এটার ভাঙ্গার কারণ, এই ভূমিকম্প হওয়ার যে সবব কারণগুলি তৈরি হয় মাটির নিচে, এটার কারণ এটা তো আর বিজ্ঞান বলতে পারে না। বিজ্ঞান শুধু বলে প্লেট ভেঙে যায়, সেখানে শক্তি তৈরি হয়, শক্তিটা উপরে উঠতে চায়, তখন জমিন এইভাবে কাঁপে, ভূমিকম্প হয়ে যায়। কিন্তু প্লেটটা কেন ভাঙে, কেন ভাঙলো, কার হুকুমে ভাঙলো, এটা আর বিজ্ঞান বলে না। এটা তো বলা তাদের কাজও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ভূমিকম্প কখন হবে? আল্লাহ রাসূল বলেন ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফুন। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের উপরে আল্লাহ তাআলা 3টা বড় আযাব দিবে। একটা হলো ভূমিধস, ভূমিকম্প হয়ে ভূমিধস নামবে, মাটি চাপা পড়ে মানুষ মারা যাবে। আরেকটা হলো মাসখুন, চেহারা বিকৃত হয়ে শূকর, বানরের মতো আমার উম্মতের অনেকের চেহারা হয়ে যাবে। এখন কিন্তু অনেকের চেহারার দিকে তাকানো যায় না, যদিও আমি এটা বুঝি না। অনেক আকাবিরগণ, আমাদের হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সাহাবী, আপন মেয়ের জামাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছেন। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা চেহারা ফিরে বলছেন যে আমাদের কাছে আসতেছে চোখের গুনাহ করে। চোখের গুনাহ এই লোকটা করছে, উনি ওনার চেহারার দিকে তাকায় এটা অনুভব করতেছে। আল্লাহর খাস বান্দারা এটা অনুভব করতে পারে। এই যে মাসখুন, চেহারা নষ্ট হয়ে যাওয়া,
এটার দুইটা অর্থ হইতে পারে। একটা চেহারাই শেষ জমানায় শুকর কুকুরের মতো, বানরের মতো হয়ে যাবে, অথবা মানুষের, এটা আল্লাহ রাসূল বুঝেছে, মানুষের অন্তর শুকরের মতো, বানরের মতো খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন ফি হাযিল উম্মতি খাসফুন, এই উম্মতের মধ্যে ভূমিধস, ভূমিকম্পের আযাব আসবে, মাসখুন, চেহারা বিকৃত হয়ে যাওয়ার আযাব আসবে, অকাসফুন, উপর থেকে শিলাবৃষ্টি, পাথর বৃষ্টির আযাব আসবে। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মাতা যালিক, হে আল্লাহর রাসূল, এই বিপদ, এই আযাব কবে আসবে? কখন হবে আমাদের উপরে এই বিপদগুলি? কবে আসবে? কখন আসবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেন ইযা যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফু ওয়া শুরিবাতিল খুমুর। আল্লাহ রাসূল বলেন যখন তিনটা গুনাহ বেড়ে যাবে, আমরা দিলের কান দিয়ে এটা শুনবো, আজকে থেকে এখান থেকে নিয়ত করবে তিনটা গুনাহই ছেড়ে দেওয়ার। আল্লাহ রাসূল বলেন ইযা যাহারাতিল কায়নাত, ইযা যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফু ওয়া শুরিবাতিল খুমুর। আল্লাহ রাসূল বলেন যখন গায়িকা নারী বেড়ে যাবে, সমাজের মধ্যে যখন গায়িকা নারী, বলেন গায়িকা নারী কি কমে গেছে না বেড়ে গেছে? এখন মনে কান লাগাইলে শুনবেন যে গান গাইতেছে গায়িকা নারী। আমি আমার ওই গ্রামের দিকে হঠাৎ দেখি গান গাইতেছে একটা বাউল গান। বাউল গান এগুলি তো শয়তানি গান, প্রত্যেকটা গানের মধ্যে শিরিক আছে, প্রত্যেকটা গানের মধ্যেই আল্লাহর বিরুদ্ধে কথা আছে, রসুলের বিরুদ্ধে। এক নারী দেখি গান গাইতেছে, আর বাউল গান আর কি, মারেফতের বলে গান, মারেফতের গান। আবার নাম যেটা করতেছে সেটা হলো হিন্দু। হিন্দু, সে মারেফতের গান গাইতেছে। তাহলে মারেফত অর্জন হলে সে কি হিন্দু থাকতো? সে গান গাইতেছে আর গান গায়ে বলছে কে বলে রে গান জায়েজ নাই, কে বলে রে গান জায়েজ নাই, টান মারছে। আর তার কাছে গিয়ে কে ঝগড়া করতে যাবে? হ্যাঁ, তারে কে গিয়ে এখন ধরতে যাইব? আচ্ছা যাক, আল্লাহ মাফ করেন। এই যে আল্লাহ রাসূল বলেন ইযা যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর, আল্লাহ রাসূল বলেন যখন গায়িকা নারী বেড়ে যাবে, বাদ্যযন্ত্রের ব্যবহার বেড়ে যাবে, আর যখন নেশা বেড়ে যাবে, আল্লাহ রাসূল বলেন তখনই ওই বড় বড় তিনটা আযাব আসবে। ভূমিকম্পের আযাব আসবে, এরকম ভাবে চেহারা বিকৃত হয়ে যাওয়ার আযাব আসবে, সাথে সাথে উপর থেকে পাথর বৃষ্টির আযাব আসবে। তাহলে আমাদের গান থেকে বাঁচতে হবে তো, আমরা কানের হেফাজত করব, গান আমরা শুনবো না। এই গান বাদ্যযন্ত্র বেশি বেড়ে গেছে। আল্লাহ রাসূল বিভিন্ন হাদিসের মধ্যে কথাটা বা অনেক জায়গায় ব্যক্ত করছেন যে ভূমিকম্প হওয়ার বড় কারণ হলো গান বাজনা। এই জন্য আমরা গান বাজনা থেকে আমরা তওবা করে নিব। রাত্র বেশি হয়ে যাইতেছে, আমরা খুব আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করব। এখন আমাদের বড় আমলই হলো ইস্তেগফার। আল্লাহ রাসূল, উলামায়ে কেরাম তিনটা আমলের কথা লিখছেন যে তিনটা আমল যদি কেউ করতে থাকে, আল্লাহ চাহে তো আল্লাহ তাকে আযাবে গ্রেফতার করবে না। এর মধ্যে প্রথম আমল হলো ইস্তেগফার। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যারা ইস্তেগফার করবে, যারা তওবা ইস্তেগফারের মধ্যে থাকবে, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলতেছেন আল্লাহ তাদেরকে আযাব দান করবে না, আল্লাহ তাদেরকে আযাবে গ্রেফতার করবে না। ভূমিকম্প হলেও আল্লাহ আপনাকে হেফাজত করবে যদি আপনি ইস্তেগফারে থাকেন, তওবায় থাকেন। আর দ্বিতীয় নাম্বার আমল হলো সদকা করা। প্রতিদিন যাদের সম্পদ আছে, টাকা পয়সা আছে, 10 টাকা, 50 টাকা, 100 টাকা আপনি সদকা করতে থাকেন। আল্লাহ রাসূল বলেন ইন্না সাদাকাতা লা তুদফিউ গাযাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতিস সু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন বান্দা যখন সদকা করে, বান্দা যখন সদকা করে, দান করে, কোন কারণে যদি এই বান্দার উপরে আল্লাহ নারাজ হয়ে থাকেন, আল্লাহর যদি গোসা তার উপরে এসে থাকে, আল্লাহ তাআলা নিজের গোসাকে মিটায় দেন। সুবহানাল্লাহ, আল্লাহ তার উপরে খুশি হয়ে যান ওই সদকার কারণে। লা তুদফিউ গাযাবার রব। আর এই সদকার কারণে আরেকটা উপকার হবে, আপনি হুন্ডা নিয়ে চলেন, হঠাৎ উপর থেকে বড় পাথর পরে অনেকে চাপা পড়ে মারা যায়, হঠাৎ বড় ট্রাক তার উপরে উঠে যায়, আপনি সকালবেলা 10 টাকা সদকা করেন, 50 টাকা সদকা করেন, আল্লাহ তাআলা আপনাকে ওই অপমৃত্যু, হঠাৎ করে যে মৃত্যু, কালিমাটাও পড়ার সুযোগ হয় না, এই মৃত্যু থেকে আল্লাহ বাঁচায় দিবে। আর তৃতীয় নম্বর আমল হলো তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, মামুলাত আদায় করা। ফরজ তো আমরা করবই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে আটকা পড়ছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন যে আমার বান্দা ইউনূস যদি তাসবিহ না পড়তো, সে যদি তাসবিহ পড়ার মধ্যে লিপ্ত না হইতো, ওই মাছের পেটে এই মাছ ওনাকে গ্রাস করার পরে
উনি যদি তাসবিহ না পড়তেন, আল্লাহ বলতেছেন লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, যে কিয়ামতের আগ পর্যন্ত সে মাছের পেটেই থাকতো। কিন্তু তাসবিহ পড়ার কারণে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বেশি পরিমাণে উনি মাছের পেটে আটকা পড়ে জবানকে বন্ধ রাখে নাই, উনি এটা পড়তেছিলেন। আল্লাহ বলেন এই তাসবিহর কারণে আমি এই মাছের পেটে তার জন্য আমি অক্সিজেন খাদ্যের ব্যবস্থা করেছি, আমি তাকে বিপদ থেকে হেফাজত করছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন আমি শুধু ইউনূসের না, যেই কিয়ামতের আগ পর্যন্ত এই তাসবিহ পড়বে, তাসবিহ পড়নেওয়ালা হবে আর আমার কাছে ইস্তিগফার করবে, তওবা করবে, আমি আমার বান্দা ইউনূসের দোয়া যেভাবে কবুল করছি, আমি কিয়ামতের আগ পর্যন্ত আমার অন্য বান্দাদের দোয়াও কবুল করব। আমি আমার বান্দা ইউনূসকে যেমন পেরেশানি থেকে রক্ষা করছি, আমার অন্য বান্দাদেরকেও, তারাও যদি ইস্তিগফার করে, তাসবিহ পড়ে, আমি তাদেরকেও পেরেশানি থেকে মুক্ত করব। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। রাত্র একটু বেশি হয়ে গেল, আমরা সবাই ফজরের নামাজ জামাতের সাথে পড়বো। হাদিসের মধ্যে আসছে যারা এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ে সারা রাত্র ইবাদতের সওয়াব পেয়ে যায়। আমরা নামাজ ছাড়বো না, নামাজটাকে সুন্দর রাখবো। এই মাদ্রাসার সাথেও আমরা খুব সুন্দর থেকে সুন্দর, ভালো থেকে ভালো সম্পর্ক রাখবো। সব কওমি মাদ্রাসার সাথে আমরা খুব ভালো আন্তরিক সম্পর্ক রাখবো। ওলামাদের থেকে আমরা বিচ্ছিন্ন হইব না। ওলামাদের থেকে বিচ্ছিন্ন হলে আপনাকে শয়তান এবং দুনিয়া গ্রাস করে নেবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ এই মাহফিলকে উসিলা করে আমাদের সবার গুনাহকে মাফ করে দেন। অনেকেই দোয়া চাইছে, আসার সময় অনেকে দোয়া চাইছে, আমরা ওনাদের জন্য দোয়া করব। আল্লাহ আমাদের যেগুলি গুনাহ আছে সেগুলির থেকে আমরা তওবা করব। অতীতে যেই গুনাহ করে ফেলছি, সামনে যেন আমাদের গুনাহ থেকে আমরা বাঁচতে পারি, আমরা আল্লাহ তার কাছে তৌফিক চাইব। যারা অসুস্থ দোয়া চাইছে, আল্লাহ যেন ওনাদেরকে সেহত আফিয়ত দান করেন।